আজকে আমি আপনাদের সেই টাইম বম সম্পর্কে বলতে চলেছি যে টাইম বম হয়তো খুব বেশি নয়, 10 থেকে 15 বছর পরে ব্লাস্ট হবে, তাও আবার এই ভারতবর্ষের মাটিতে, যেটা না আমি আপনি আর না সরকার থামাতে পারবে। তাই এই 10 থেকে 5 বছর সময় আমাদের হাতে থাকতে আমরা চাইলে এখনই এই টাইম বমকে থামিয়ে দিতে পারি। এর সাথে সাথে যে সমস্ত সনাতনী ধর্মী ব্যক্তিরা বা হিন্দু ভাইরা ভাবছেন আমরা এখানে সেপারেট আছি, আমাদের কোনো প্রবলেম নেই, তারা ওয়েট করুন আর কয়েকটা বছর। প্রবলেম আপনার ঘরের দরজার সামনে যেতে বেশি সময় লাগবে না। তাই আজকের এই কথাগুলো ভালো করে শুনবেন। আজকে 2025 সালে সরকার যদি কোনো বিলের সংশোধনের কথা বলে বা কোনো মাজারের যদি সরানোর কথা বলে, তাহলে এখানে মেজরিটি কমিউনিটি বা যারা নিজেদেরকে সো কল্ড হিন্দু কমিউনিটি বলে, তাদের বুকের উপর উঠে এরা নৃত্যলীলা করে। এরা যখন 20% তখন আমাদের পুলিশের প্রয়োজন পড়ে, এরা যখন 30% হয়ে যাবে তখন এরা নিজেরাই পুলিশ হয়ে যাবে, যখন এরা 40 থেকে 50% হয়ে যাবে তখন এরা নিজেদেরকে সরকার বলে প্রমাণিত করবে, আর এরা যখন 80% হয়ে যাবে তখন আপনি এদের সামনে হাত জোড় করে পায়ে পড়ে ভিক্ষা চাইবেন যে আমাদের ওপর রহম করো রহম করো। এমনকি ঘন্টা বাজানোর জন্য এদের কাছে থেকে পারমিশন নিতে হবে, যেমনটা আজ বাংলাদেশ আর পাকিস্তানের ভেতরে হচ্ছে। অল ওভার আপনার কাছে হাতে হয়তো 10 থেকে 15 বছরের টাইম আছে। আপনি আপনার ছেলে মেয়ে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, উকিল বানাচ্ছেন, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা তাদের বাচ্চাদের সুরের মতো প্রোডাকশন দিয়ে ইসলামিক জিহাদ তৈরি করতে ধর্মান্তরিত করে এই দেশটাকে তারা সারিয়াত আইন বদলানোর চেষ্টা করছে। 2047 পর্যন্ত তারা তাদের প্রোপাগান্ডাকে সেট করেছে, কেননা সেই সাল পর্যন্ত এসে তাদের পপুলেশন এতটা বেড়ে যাবে যে দেশের ভেতরে তারা গাজওয়াতুল হিন্দ করবে। তো আমার সনাতনী ধর্মী ভাই ও বন্ধুরা, আপনার ডক্টর, আপনার ইঞ্জিনিয়ার, আপনার উকিল, আপনার আইন, আপনার প্রশাসন কোনো কাজে আসবে না সেদিন। আপনার বড় বড় বিল্ডিংয়ের সামনে থেকে আপনার ঘরের ভেতরে ঢুকে আপনার গার্দানকে কেটে সব কিছু নিয়ে চলে যাবে। জলজান্ত উদাহরণ মুর্শিদাবাদ দেখেছেন। তো ভাই, আমরা এই মুহূর্তে এই টাইম বোমের উপর চলছি, টিক 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 টিক, শুধুমাত্র সময়ের কাউন্টডাউন হচ্ছে তাই, আর তারা তাদের সময়ের অপেক্ষা করছে। বাকি আমার কথা যদি কোনো হিন্দু বা সনাতনী ধর্মী বোঝেননি, যারা ভাবছেন আমাদের এখানে কোনো প্রবলেম নেই, তাহলে এই কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনারা যে এই ভিডিওটিকে দেখছেন, এই ভিডিওটি দেখে আমার কোনো রকম আর্নিং হচ্ছে না, তাই চাইলে আপনারা সাহায্য করতে পারেন। আমি আমার QR কোড স্ক্যানারকে দিয়ে দিয়েছি ভিডিওর মাঝে। যেটা হোক, সনাতনী হলে অবশ্যই একটু ভাববেন। জয় সনাতন, জয় হিন্দু।